وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال تعالى في آية أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله موت كاس كل ناس شربوا
قبر بيت كل ناس داخل موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের অধিবেশনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত সম্মানিত আসাতিজা, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম ও মুসলমানের চরম দুর্দিনের সিপাহসালারের দায়িত্বভার পালনকারী, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি সালাহউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানী রাহিমাহুমুল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ, মুহাম্মদ বিন কাসেম রাহিমাহুমুল্লাহর উত্তরসূরি আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, তালেবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যেই মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ঘোর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে আমার আপনার মতো অযোগ্য, নালায়েক, গুনাহগার বান্দাদেরকে বাছাই করে রহমতি বরকতি হাত দিয়ে নির্বাচন করে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক বেহেশতের টুকরার মধ্যে বা ওয়াক বা আজমত বা তুহুরত শামিল হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। অন্তর খুলে দিয়ে, জবান উঁচু করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া,
সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত তৌহিদি জনতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে মোবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এবং দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক আমাদের সময় নির্ধারণ করে দিয়েছেন। আমাদের সময়কে নির্ধারণ করে দিয়েছেন কতদিন আমি দুনিয়ার জীবনে, হায়াতে জিন্দেগি, দুনিয়ার হায়াত কতদিন আমার কাটবে, আল্লাহ পাক তা নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের একটা গন্তব্য থাকে, একটা নির্দিষ্ট টার্গেট স্থান থাকে। মানুষ তার গন্তব্য স্থানকে ফলো করে মানুষ সামনে এগিয়ে যায়। যত অগ্রসর হয় সে তার গন্তব্য স্থানের তত নিকটবর্তী পৌঁছে। আমরা মুসলমান হিসেবে আমাদের একটা গন্তব্য স্থান আছে, সেই গন্তব্যটা হলো জান্নাত। মুসলমানদের গন্তব্য হলো জান্নাত। এর মাঝে অনেকগুলো স্টেশন, স্টপেজ আমাদেরকে ধরতে হয়। একটা মানুষ যখন দূরে কোথাও সফর করে, তখন গাড়ি বিভিন্ন স্টেশন, বিভিন্ন স্টপেজে গাড়ি থামায়। তো যত স্টপেজ অতিক্রম করে সে আগাইতে থাকে, তত সে তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে যায়। মানুষ যখন, আমরা যেহেতু জান্নাতের পথের পথিক, আমাদের মূল টার্গেট হলো জান্নাত, আমাদের গন্তব্য হলো জান্নাত। এই জান্নাতের আগে আমাদের কয়েকটা স্টপেজ বা স্টেশন আমাদের আছে। প্রথম স্টেশনের নাম হলো কবর, দ্বিতীয় স্টেশন হলো হাসর, তৃতীয় স্টেশন হলো মিজান, চতুর্থ স্টেশন হলো পুলসিরাত। এরপরে সব পাড়ি দিয়ে আমাদের গন্তব্য স্থান জান্নাত। দুনিয়ায় মানুষ যখন সফর করে, সে যত এগিয়ে যায় তার পিছনে ব্যাক করার সুযোগ থাকে, সে পিছনে ফিরতে পারে। কিন্তু হায়াতের গাড়ি এটা যেই গতিতে চলে, যেই পথে চলে, হায়াতের গাড়ির সিস্টেমটাই এমন যে এটা পিছনের দিকে আর কখনো ব্যাক করে না। এমন নয় আমি পিছনে একটা ভুল করে আসলাম তো গাড়ি আবার ব্যাক করে ওটা শুধরিয়ে আবার সামনের পথ চললাম। এটা দুনিয়ার সফরের মধ্যে হয়ে থাকে। কিন্তু হায়াতের গাড়ি এমন এক গাড়ি, যেই গাড়ি চলতে থাকে তো আর পিছনে ব্যাক করার কোনো সুযোগ নেই। আছে নাকি বলেন? সুযোগ নেই। গত বছর রমজানে যারা আমরা রোজা রাখতে পারি নাই, এখন যদি আমি চিন্তা করি আমার হায়াতের গাড়িটা এক বছর পিছনে নিয়ে আমি আবার রোজাগুলো রেখে তারপরে হায়াতের গাড়ি সামনে অগ্রসর করি, এই সুযোগ আছে বলেন? নাই। এজন্য মানুষের হায়াতের গাড়ি এমন এক গাড়ি, এমন গতিতে চলে, এমন ভাবে চলে, যেই হায়াতের গাড়ি অতিক্রম করার পরে পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই। এ গাড়ি চলতেই থাকে, চলতেই থাকে।
যত যায় স্টেশন তত কাছাকাছি আসে। যদি আমার কবরের স্টেশনে পৌঁছতে যদি 50 কিলোমিটারের পথ হয়, অর্থাৎ 50 বছরের সময় হয়। যদি আল্লাহ পাক আমাকে 50 বছরের হায়াত দান করে থাকেন, আমার বয়স যদি 30 হয়ে থাকে, আমি 30 কিলোমিটার অগ্রসর হয়ে গেলাম। হায়াতের গাড়ি 30 বছর অগ্রসর হয়ে গেছে, আর 20 বছর বাকি আছে, 20 কিলোমিটার বাকি আছে আমার গন্তব্যে প্রথম ঘাটিতে পৌঁছার জন্য। এজন্য হায়াতের গাড়ি এমন এক গাড়ি, যেই গাড়ি পিছনে ব্যাক করার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে উম্মতকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, ও আমার প্রিয় উম্মত, হায়াতের গাড়ি এমন এক গাড়ি, যেই গাড়ি চলতে থাকে এই গাড়ি আর পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান বিচক্ষণ তো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকা অবস্থায় কবরের জন্য, পরকালের জন্য, কবরের ঘাটের জন্য কিছু সঞ্চয় করলো, কিছু প্রস্তুতি গ্রহণ করলো, কবরে কিভাবে সে থাকবে। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে, প্রকৃত মুসলমান হবে, আর যদি প্রতিদিন কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই ব্যক্তির দ্বারা কখনো আল্লাহর নাফরমানি হতে পারে না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন এক ঘাটি, এমন এক জায়গা, যেই জায়গায় আমাকে যেতেই হবে, আমি চাই বা না চাই আমাকে ওখানে পৌঁছতেই হবে। আমার হায়াতের গাড়ি চলছে তো চলছে, এক সময় কবরের মধ্যে গিয়ে পড়বে। আমরা দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে আত্মহারা হয়ে, দুনিয়ার মধ্যে বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে লিপ্ত হয়ে আমরা কবরকে ভুলে যাই। আমরা বিভিন্ন নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, বিভিন্ন মজলিসের মধ্যে, দুনিয়া নামক বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে আমরা কবরকে ভুলে থাকতে চাই। কিন্তু কবরকে যতই ভুলে থাকতে চাই, কবরের জায়গায় আমাকে পুষতেই হবে। আমি যদি কবরকে স্মরণ করি এবং আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর কাজ করি, তাও আমার হায়াতের গাড়ি কবর পর্যন্ত পৌঁছবে। আর যদি আমি আল্লাহর নাফরমানি করি, তাহলেও আমার হায়াতের গাড়ি কবরের কাছে পৌঁছবে। কিন্তু বান্দা, ব্যবধান হলো দুইটা। একটা হলো তুমি যদি আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর হুকুম পালন করে তোমার হায়াতের গাড়িটা যদি কবর পর্যন্ত পৌঁছতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। তুমি যদি আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর হুকুম পালন করে তোমার হায়াতের গাড়িটা যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করো, আর তোমার এই অবস্থায় যদি তোমার হায়াতের গাড়িটা যদি কবর পর্যন্ত পৌঁছে যায়, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মৃত্যুকে ভুলে যাও, দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে আত্মহারা হয়ে যাও, দুনিয়াকে যদি, পরকালকে ভুলে যাও, দুনিয়াকে যদি গ্রহণ করে নাও, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর তোমার জন্যে জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে। যেই আগুন তোমার কবরে জ্বলবে, আর এই আগুন নিভবে না। দুনিয়ার মধ্যে যত কষ্টই হোক, কষ্টের একটা শেষ আছে। অনেক সময় আমাদের জীবনে অনেক বিপদ আপদ চলে আসে, আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমরা সবর করতে পারি না। কিন্তু দুনিয়ার এই কষ্ট নয়। আবার দুনিয়ার সুখের মধ্যে, দুনিয়ার আনন্দ উল্লাসের মধ্যে পড়েও আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। দুনিয়ার এই আনন্দ না, দুনিয়ার সুখও সুখ নয়, দুনিয়ার দুঃখ নয়। পরকালের সুখ হলো চিরস্থায়ী সুখ, পরকালের দুঃখ হলো চিরস্থায়ী দুঃখ। পরকালে যেই ব্যক্তি সফলকাম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ও বান্দা, তুমি মৃত্যুকে যতই ভুলে থাকো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করে নিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে তুমি যা অর্জন করেছো, ভালো অর্জন করেছো নাকি খারাপ অর্জন করেছো, তুমি তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করো। তুমি দুনিয়ায় যা কামাই করেছো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমার দুনিয়ার সমস্ত কাজের প্রতিদান তোমাকে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা। কোন দিন বলেন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন তোমার প্রত্যেকটা কাজের উজরাত প্রতিদান তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিন্তু তোমার উজরাত, তোমার প্রতিদান তো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে রে বান্দা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিন্তু যেই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, নজিদ দুনিয়ার যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সেই ব্যক্তি চিরস্থায়ী সফল কাম হয়ে গেল। সাহাবায়ে কেরাম তারা মৃত্যুকে কিভাবে স্মরণ করতেন, তারা মৃত্যুর কথা কিভাবে ভাবতেন, দুনিয়ায় মানুষের হক কিভাবে আদায় করতেন, দুনিয়ার হায়াতের গাড়িটা আল্লাহর হুকুম অনুযায়ী কিভাবে তারা চালাইতেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর সাহাবী ছিলেন, অনেক গরিব সাহাবী কিন্তু অনেক আমানতদার সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুয়াইফা অঞ্চলের গভর্নর করে পাঠাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেম ছিল, নিয়ম ছিল, যেই অঞ্চলে যাকে গভর্নর বানাইতেন, গভর্নর পাঠাইতেন, গভর্নর হিসাবে যেই অঞ্চলে যাকে নিযুক্ত করতেন, 1 বছর পরে পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোয়েন্দা বাহিনী ছিল। এই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তিনি আবার রিপোর্ট নিতেন, আমি যাকে গভর্নর নিযুক্ত করলাম সে ঠিকমতো মানুষের হক আদায় করলো কিনা, সে আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চললো কিনা, মানুষকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর কথা বলল কিনা। এই জন্য তিনি গোয়েন্দা বাহিনীর থেকে তিনি রিপোর্ট নিতেন 1 বছর পরে পরে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুয়াইফা অঞ্চলে যখন নিযুক্ত করলেন, 1 বছর যখন পার হয়ে গেল, অতিক্রম হয়ে যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বাহিনীর একটা টিম কুয়াইফা অঞ্চলে প্রেরণ করলেন। ও আমার গোয়েন্দা বাহিনী, ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 বছর আগে কুয়াইফা অঞ্চলে পাঠাইলাম, খোঁজ নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, সে তার নিজের হক এবং মানুষের হক আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চলল কিনা, মানুষকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর হুকুম করলো কিনা। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আরেকটা নির্দেশ দিলেন গোয়েন্দা বাহিনীকে, তোমরা সাঈদ ইবনে আমির আল জুমাহির সম্পর্কে তো তোমরা রিপোর্ট নিয়ে আসবা, কিন্তু সাথে সাথে ওই অঞ্চলে এখনো কারা কারা গরিব আছে, জাকাতের উপযুক্ত, জাকাত গ্রহণের উপযুক্ত, এদের একটা লিস্ট আমার কাছে নিয়ে আসবা। গোয়েন্দা বাহিনী তারা কুয়াইফা অঞ্চলে রিপোর্ট নিল, রিপোর্ট নিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহির খোঁজ খবর নিল। খোঁজ খবর নেওয়ার পরে, এবং খোঁজ খবর তো নিলই, সাথে সাথে গরিবদের একটা লিস্ট তিনি নিয়ে আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্ট হাতে দিলেন, তার হাতে। আগে জিজ্ঞাসা করলেন সাঈদ ইবনে আমির আল জুমাহির কি খবর। গোয়েন্দা বাহিনী বলল, সে নিজেও আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, মানুষের হক আদায় করেছে, মানুষকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর ফিকির করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। এরপরে তিনি গরিবদের লিস্ট যখন পড়তে থাকলেন, 1 2 3 4 করে করে কয়েকটা নাম যেতেই দেখলেন লিস্টের মধ্যে একটা নাম লেখা, সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ও আমার গোয়েন্দা বাহিনী, এই যে গরিবদের লিস্টের মধ্যে একটা নাম দেখা যাচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, এটা কি ওই সাঈদ নাকি যাকে আমি গভর্নর হিসেবে নিযুক্ত করেছি?
গোয়েন্দা বাহিনী বলল, হ্যাঁ হ্যাঁ, হে আমিরুল মুমিনিন, আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি, এই গরিবদের লিস্টের মধ্যে যেই নাম দেখছেন এটা আপনার গভর্নরের নাম। আপনি তাকে যেইভাবে নিযুক্ত করেছিলেন, আপনি ওখানে পাঠানোর আগেও তার সংসারের অবস্থা যেমন ছিল, ওখানে যাওয়ার পরেও তার সেই একই অবস্থা। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো, দায়িত্ব পাওয়া, পদ পাওয়া, পজিশন পাওয়া, চেয়ার পাওয়াটাকে আমরা স্বর্ণের হরিণ মনে করি। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ক্ষমতা পাওয়ার পরে ছিল অসহায়, বাজার চলতো না, 2 দিন 4 দিন 6 মাস 1 বছর না যেতেই ঢাকা শহর বাড়ি, চলে গাড়ি, আঙ্গুল ফুলে কলা গাছ। এক লোক বলতেছে, হুজুর কি বলবো আপনাকে, আমাদের এলাকার চেয়ারম্যান সে বাথরুম সহ গিলে খেয়ে ফেলছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বাথরুম খায় কিভাবে? কারে হুজুর আপনি শোনেন না, কারেন্টের খাম্বাও খাইয়া ফেলায়, রাস্তা গিলে খেয়ে ফেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। তিনি যখন লিস্ট পড়লেন, পড়ার পরে যখন লিস্টের মধ্যে দেখলেন সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমার সঙ্গে জানে পুনে 5টায় যে কুদ্দুসনগর মসজিদে আজকে নামাজ হবে 5টায় আসরের জামাত, বলতে না আমাদের আগে যাবে। কুদ্দুসনগর মসজিদে আজকে নামাজ হবে 5টায়, পৌনে 5টায় আজান হবে, 5টায় জামাত হবে ইনশাআল্লাহ, আসরের জামাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম গরিবদের লিস্টের মধ্যে দেখে তিনি অন্তর থেকে অনেক দোয়া করলেন এবং খুব খুশি হলেন তার উপর, যে না, তিনি জনগণের মাল আত্মসাৎ করে নাই, তিনি মানুষকে ঠকায়নি এবং তিনি নিজেকে আল্লাহর হুকুম অনুযায়ী চালিয়েছেন, নিজেও চলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার কয়েকদিন পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 স্বর্ণ মুদ্রা তিনি তার জন্য হাদিয়া হিসেবে প্রেরণ করলেন। যখন সাঈদ ইবনে আমির আল জুমাহি 1000 স্বর্ণ মুদ্রা যখন হাতের মধ্যে পেলেন, বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তার বিবি জিজ্ঞাসা করতেছে, আপনার কাছে কি সংবাদ, এমন সংবাদ এসেছে যার কারণে আপনি কান্না করতেছেন বাচ্চাদের মতো? বলে, দো আমার বিবি, এমন এক সংবাদ, এমন এক দুঃসংবাদ যা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। বলে, কি দুঃসংবাদ? আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করেছে কিনা? বলে, না, আমিরুল মুমিনিন ইন্তেকাল করে নাই, তার চেয়েও চরম দুঃসংবাদ। বলে, কোনো এলাকায় কোনো মুসলমান কি পরাজয় বরণ করেছে কিনা যুদ্ধের ময়দানে? বলে, না, কোনো মুসলমান কোনো এলাকায় যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেননি, তার চাইতেও আরো বড় দুঃসংবাদ। বলে, কি দুঃসংবাদ? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিনও ইন্তেকাল করে নাই, মুসলমানও কোথাও যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করে নাই। ও আমার বিবি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছেন। বিবি বলে, এটা তো খুশির সংবাদ, এখানে কান্নার কিছুই তো আমি দেখি না। বলে, ও বিবি, আমি এই জন্য কাঁদতেছি না, তুমি তো বুঝতে পারতেছো না, আমি যেই ইবাদত বন্দেগী এতদিন আল্লাহর জন্য করলাম, আল্লাহ কি দুনিয়ায় এর প্রতিদান পাঠিয়ে দিলেন কিনা, এর উজরত, এর প্রতিদান আল্লাহ আমাকে দুনিয়ায় দিয়ে দিলেন কিনা, পরকালে কি আমার আমল নামা কি শূন্য হয়ে গেল কিনা, অথবা পরকালে আমার আমল নামা থেকে কিছু খালি হয়ে গেল কিনা, কমে গেল কিনা, আমি এই আশঙ্কায় কান্না করতেছি। ও আমার বিবি, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, আমি এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি একটা ব্যবসা করতে চাই। বিবি বলল, আমাদের সংসারে চুলায় আগুন জ্বলে না, এক বেলা খেতে পারলে আরো 2 বেলা না খেয়ে থাকতে হয়,
যদি এই সম্পদ দিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে ব্যবসার মধ্যে তো আরো উন্নতি হবে। বলে না বিবি, তুমি যেই ব্যবসা ভাবতেছো আমি সেই ব্যবসার কথা বলতেছি না। দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ লস উভয়টা থাকে। ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু আমি এমন ব্যবসা করতে চাই যেই ব্যবসার মধ্যে লাভেই লাভ, লাভেই লাভ, লসের কোনো আশঙ্কাও নাই। বলে সেটা আবার কেমন ব্যবসা? বলে ও আমার বিবি, তুমি 28 পারা সূরা সফের 10-11 নম্বর আয়াত কি তুমি পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদের ঈমানদারদেরকে একটা ব্যবসার কথা বলতেছি, তোমরা কি একটা ব্যবসা করবা নাকি? হাল আদুল্লুকুম আলা তিজারা। মানুষের অভ্যাস হলো, মানুষ যখন কোনো ব্যবসার কথা শুনে আগেই লাভ তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আগেই লাভ তালাশ করে। এজন্য আল্লাহ পাক তো মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষের অবস্থা বুঝেন। এজন্য আল্লাহ পাক ব্যবসার কথা আগে না বলে প্রথমেই আল্লাহ পাক ব্যবসার লাভের কথা বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার বান্দা, এই ব্যবসা এমন এক ব্যবসা, এমন এক ব্যবসা, যেই ব্যবসা যদি তোমরা যদি এই ব্যবসা যদি আমি আল্লাহর সাথে যদি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসার লাভ হলো চিরস্থায়ী জাহান্নাম থেকে আমি আল্লাহ চিরদিনের জন্য মুক্তি দিয়ে তোমাদেরকে নাজাত করে দেব। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় তোমার সম্পদ এবং জান দ্বারা জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা এবং জান দ্বারা। ও আমার বিবি, যেহেতু আমি এখন যুদ্ধের ময়দানে নাই, আল্লাহ পাক দুইটা জিনিস জিহাদের ময়দানে খরচ করতে বলেছেন। একটা হলো বিআমওয়ালিকুম, মানুষের সম্পদ, এবং ওয়া আনফুসিকুম, মানুষের জীবন। আমি যেহেতু যুদ্ধের ময়দানে এখন নাই, যদি যুদ্ধের ময়দানে থাকতাম তাহলে জানটাও দিয়ে দিতাম। যেহেতু যুদ্ধের ময়দানে নাই, আমি আমার এই সম্পদ দ্বারা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। ও বিবি, তুমি এই 1000 স্বর্ণ মুদ্রাকে তুমি 1000 পোটলা তৈরি করো। 1000 পোটলা তৈরি করে এলাকার মধ্যে যারা গরিব আছে 1000 পরিবারের মধ্যে আমি এই স্বর্ণ মুদ্রাগুলো বিতরণ করে দেব। এজন্য সাহাবায়ে কেরাম আমাদের মডেল, আমাদের নমুনা। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বিচক্ষণ বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কবরের মধ্যে আমাকে সওয়াল জবাব করা হবে, আমার জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আমার আমলকে ওজন দেওয়া হবে। এজন্য পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করাই হলো আসল বুদ্ধিমত্তার পরিচয়। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে যা কিছু করি আপনার সন্তুষ্টির জন্য যেন করতে পারি। দুনিয়ার মধ্যে যা কিছু করি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন, আপনি আমার উপর খুশি থাকেন। আমি আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহর পাগল হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। এমন মানসিকতা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার জীবনের সব ইবাদত তুমি তোমার খুশির জন্য কবুল করো। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ,
আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায়, দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো এতক্ষণ আলোচনা হলো, আল্লাহ পাক কথার উপরে আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ পাক কবুল করুন এবং এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।